হচ্ছে বাঘের জঙ্গল। দেখো দুর্গ কোথায় যাবে? সমুদ্রের কাছে। গুড মর্নিং ফ্রম দীঘা। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, কেন কালকে রাত্রেবেলাও অনেক লেট করে শোয়া হয়েছে। আর কালকে রাত্রেবেলা আমি এডিট করছিলাম বসে বসে। এদের তো রুমের মধ্যে ওয়াইফাই পাওয়া যায় না, তাই লবি এরিয়াতে বসে এডিট করছিলাম। কিন্তু এডিট করতে করতে প্রবলেমটা কী হলো না, ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেল আর ওদের কোনো প্লাগ পয়েন্ট ছিল না। তো দ্যাটস ওয়াই এডিটটা পুরোটা কমপ্লিট আমি করতে পারিনি। কালকের ব্লগটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। যাই হোক, এনিওয়ে সকালবেলা দেখো রেডি হয়ে গেছি একদম। গুড মর্নিং। এই যে নিনিকে দেখো। কালকে মোটামুটি ঘুম কেমন হয়েছে তোমার? খুব ভালো হয়েছে। হ্যাঁ, ঘুমটা খুব ভালো হয়েছে। কালকে ঘুমটা দরকার ছিল। সকালবেলা উঠেছো বললে? সকালবেলা একটুখানি উঠেছিলাম, আবার ঠান্ডা লাগছিল বলে ব্যালকনিতে ঢুকে গেছি। কি ব্যালকনি থেকে কেমন লাগছিল অ্যাম্বিয়েন্সটা? তখনও আমি যখন উঠেছি কুয়াশা ছিল। হ্যাঁ, একটু ভালো কুয়াশা ছিল। আবার ঠান্ডা লাগছিল বলে আবার ঢুকে গেছি। মানে তুমি যখন উঠেছো মানে 6টা? হ্যাঁ, তখন হবে। অ্যাকচুয়ালি তোমার ব্যাপার কি হয়, মানে ওর একটা ব্যাপার থাকে কি, যেহেতু নিনিকে নিয়ে স্কুলে যায়, ওর মর্নিংয়ে ওঠাটা মানে অ্যালার্ম বাজুক চাই না বাজুক, ও কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে, যেটা আমার হয় না সচরাচর। যাই হোক, আর এক ফোঁটাও দেরি করব না, কেন আজকের দিনটাই আমার কাছে হাতে টাইম আছে। তো এখান থেকে একটা অফবিট ডেস্টিনেশন দীঘার মধ্যে, দীঘার একটা অফবিট ডেস্টিনেশন, সেটাকে এক্সপ্লোর করার একটা ইয়ে আছে। তো খুব তাড়াতাড়ি এরাও রেডি হয়ে গেছে, জাস্ট বাইকটা নেবো, হেলমেটটা পরবো আর বেরিয়ে যাব। চলো তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে অন রোডে, সাথে দেখো। আর সকাল সকাল এরকম গাড়ি রেডি করে নিচ্ছি, গাড়িটাকে স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখেছি, কেন কি সারা রাত গাড়িটা কালকে এরকম মানে খোলা আকাশের নিচে ছিল, ঠান্ডা। তো এক চান্সে স্টার্ট হয়ে গেছে। অলরেডি চেনটা দেখে নিলাম, এদিকে চেনটা একবার দেখে নিই। লিউব করতে হবে না আমার মনে হয়, যেন লিউব আছে, আমি হাত দিয়ে দেখলাম এখনও লিউবটা এখনও ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। তো এক্সপ্লোর করা যেতে পারে, যাওয়া যেতে পারে গাড়ি নিয়ে, অসুবিধা নেই। এরকম জাস্ট একটুখানি মুছে নিচ্ছি। চলো, এই যে নিনি বেরিয়ে গেছে। মা কই? আসছে। আচ্ছা আচ্ছা, চলো ফাইনালি বেরিয়ে পড়লাম। এখান থেকে দেখাচ্ছে বেশি না, 31 মিনিট, মানে আধ ঘন্টা মতো, 14 কিলোমিটার মতো একটা রাস্তা আছে। তো গুগলের নেভিগেশনটা আমি অন করে দিয়েছি, যেভাবে নিয়ে যায় সেভাবে যাব। এটা একটা অফবিট ডেস্টিনেশন। অনেকবার দেখেছি এটা, ফেসবুকে দেখেছি, কি বলে ইউটিউবেও দেখেছি। তো এই সামনেই, মানে এই খুব কাছেই রয়েছে একটা উড়িষ্যা বর্ডার, খুব কাছে উড়িষ্যা বর্ডার রয়েছে। এই বর্ডারটা ক্রস করে তারপর যেতে হবে আর কি। ও, এখান থেকে দেখাচ্ছে বাঁ দিকে, নিয়ে নিলাম। চলো, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় যে প্রবলেমটা হয়েছিল, মানে রিমটা বেন্ড হয়ে গেছিলো ঠিক ইসলামপুরের ওখানে একটা বড় গর্ত ক্রস করতে গিয়ে বাঁদিকে যেতে হবে। ওকে, তো তারপরে তো ওই অবস্থায় রাইডার্স কর্নার, মানে শিলিগুড়ি শিব মন্দির থেকে যা হয়েছে জানোই, কেউ গাড়ির মধ্যে ওই পেছন চাকায় ওরা টিউব দিয়ে দিয়েছিল। টিউব দিয়ে দেওয়ার পর ওটা নিয়ে আমি অরুণাচল গেছি, অরুণাচল থেকে আবার অরুণাচল টু কলকাতায় এসছি, ওই গাড়ির পেছনে টিউব ছিল। তো এখানে এসে গ্যারেজে গাড়িটা দেখাই, আমার বাড়ির সামনেই রণদা বলে একজন আছে, গাড়ি ভীষণ ভালো সারায় আর ভীষণ বোঝে। তো ওকে দেখাই, ও দায়িত্ব নেয়, বলে আমি এটা করে নেবো। খুব বেশি খরচা হয় না, আমি বলে দিচ্ছি। রিমটা একটু স্লাইড বেন্ড হয়ে গেছিলো, আর রিমটাকে ঠিক করেছে। ঠিক করার পরে কি হয়েছে, তারপরে নিয়ে এসে রিমটাকে ঠিক করলো। ওটা ওই 1200 টাকা মতো খরচা পড়েছিল। এক সেকেন্ড বলছি। হ্যাঁ, তো 1200 টাকা মতো খরচা পড়েছিল। তো প্রথমবার নিয়েছে মোটামুটি টায়ার ফায়ার দিয়ে, হাওয়া ফাওয়া দিয়ে ওটাকে জলে যখন চেক করলো, পেছনে একটা পুকুর রয়েছে, পুকুরের জলে যখন টায়ারটা মানে ওই রিমের মধ্যে লাগিয়ে যখন চেক করলো, ওখান দিয়ে পরে দেখেছে যে ওখান দিয়ে এখনো হাওয়া বেরোচ্ছে। তো পরে ওটাকে নোটিস করলো যে রিমটা না শুধু বেন্ডও হয়নি, মানে বেঁকেও যায়নি, রিমের ওইখান থেকে ফেটেও গেছিলো। তো তারপরে আবার ওটাকে নিয়ে গেল, ওটাকে নিয়ে আবার ওয়েল্ডিং করে দিয়ে এলো। আসার পর তারপর চাকাটা এখন ফিট করলো। এখন তো বিন্দাস। আমি কলকাতাতেও গেছিলাম, বাড়ি থেকে কলকাতাও ঘুরেছি, আর এখন দীঘা এসেছি। মোটামুটি
এখন ঠিকঠাকই আছে। চলো মেন রোডে উঠে গেলাম। তো আমি আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে যে মতুলের যে টায়ার রিপেয়ার লিকুইডটা থাকে ওইটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখো মুখের সামনে বাস এসে দাঁড়িয়ে গেল। তো ওটা লাগানোর পর আমাকে বললো যে ওটা কোনো লিক ফিক হলে বা কোনো জায়গা থেকে যদি হাওয়া ফাওয়া বেরোয় ওটা আর বেরোবে না, ওটা জাম হয়ে যাবে। তো এখন মোটামুটি ওই 40-এর কাছাকাছি হাওয়া দিয়ে নিই, কেন টায়ারে হাওয়াটা ঠিকঠাক রাখতে হবে এই কারণে। আর মোটামুটি ঠিকঠাক চলছে, ভালোই চলছে, মোটামুটি বলবো না, বেশ ভালোই চলছে। একটু তেল ভরিয়ে নিই। এখানে তেলের লিটার যাচ্ছে 106 টাকা 39 পয়সা। কালকে লাস্ট আমি তেল ভরিয়েছি, মানে গাড়িতে তেল ছিল, তারপরে 700 টাকা আমি তেল ভরিয়েছি, ফুল ট্যাঙ্ক হয়ে গেছিল। আর এখন একটু তেল নেবো, এখনো অবধি তেল রয়েছে, মোটামুটি সবই হয়ে যাবে। তাও একবার তেল ভরিয়ে নিই, বেকার বেকার ভরাতে যখন হবে ভরিয়ে নিই। চলো তেল ভরে রোডে গিয়ে কথা হচ্ছে। তো এখান থেকে লাস্ট 600 টাকা মতো তেল ভরালাম। 106 টাকা কত পয়সা ছিল আমি আগে বললাম। তো এখন যাব সোজা গেলে একটা চেকপোস্ট পড়বে, ওখান থেকে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিচ্ছি হরিশাতে ঢুকে পড়বো। চলো, এটা বাস স্ট্যান্ড, এটা মনে হয় কলকাতা যাওয়ার বাস স্ট্যান্ড, মানে পরমেশ্বর, চন্দন, এই তো দীঘা কলকাতা। আর ঠিক এই জায়গাটাই হচ্ছে উড়িষ্যা এন্ট্রি নিয়ে নিচ্ছি। ওপরে সিসিটিভি, এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। ঢুকবো না, ভেতরে ঢুকবো না, ঢুকবে? গাড়ি হর্ন দিচ্ছে। এই যে চন্দনেশ্বর, এই সকালবেলা ভ্যানের লোকগুলো বলতে চন্দনেশ্বর। একদম কিন্তু ওড়িশা এটা চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির যাবে? তুমি যাও, তাহলে আসার সময় দর্শন করবো, আগে এটা দেখে আসি। চলো। গ্রামের মধ্যে এরকম ছোট ছোট করে চাষ করে, এগুলো কি বলতো অ্যাকচুয়ালি ফুলকপি নাকি? আর ওটা হচ্ছে পুরো কাকতাড়ুয়া, দূর থেকে দেখা যাচ্ছে। কি একটা প্যান্ট ফ্যান্ট পরে রেখেছে, রাত্রেবেলা দেখলে কিন্তু ভয় লাগবে, যেহেতু ওর জামাটা কিন্তু সাদা। হ্যাঁ, একদম ফুটে উঠবে। আর ওখানে পাইপ দিয়ে জল দিচ্ছে সব, ওই যে পাইপ দিয়ে জল দিচ্ছে ওখানে। এইগুলো দেখার জন্যই তো আসা। চলো, আর মোটামুটি 15 মিনিট এখান থেকে। এই জায়গাটা খুব ভালো, জায়গাটার নাম হচ্ছে বিচিত্রপুর। আমি অনেকবার দেখেছি, কিন্তু সেইভাবে আসা হয়নি। ম্যাক্সিমামই যারা দীঘাতে ঘুরতে আসে সবাই চলে আসে ইয়েতে, মানে উদয়পুর নয় তালসারি। তো বিচিত্রপুর জায়গাটা নাকি খুব ভালো, মানে আমি যদিও যাইনি, দেখেছি। চলো আজকে দেখাই কতটা ভালো, কিরকম আছে ওখানে। ওখানে বলছে বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট। বক দেখো, বক শাড়ি দিয়ে বসে আছে। ওটা তো ফিঙে পাখি উঠছে, দেখো শাঁখারি। পুরো একদম ঢালাই রাস্তা, এই রাস্তা বরাবর চলে গেলেই আমার মনে হচ্ছে, এই রাস্তা বরাবর চলে গেলেই বিচিত্রপুর। হ্যাঁ, গ্রামের মধ্যেও বাড়ি আছে বিভিন্ন দিকে, প্রচুর বাড়ি এদিক সেদিকে। এই তো দেখো এখানকার বাড়ির ডিজাইন গুলো তুমি দেখেছো? মুনি বলছে সুদখোরের বাড়ি। বলছে মহাজন না মহাদেব, কি বললো কে জানে। ও মহাদেব, চল। ও আচ্ছা, এইটা কি কে দাঁড়িয়ে আছে? এটা কি? এটা তো কিছুই লেখা নেই। বিয়ে বাড়ি নাকি ভাড়া দেয়?
মুনি দেখালো এটা বট গাছ, বট গাছ, এটা কি বট গাছ? না এটা বট গাছ নয়, এটা বট গাছ নয়, এটা অন্য গাছ। আর রাস্তার মধ্যে এরকম খড় বিছিয়ে রেখেছে, আমার মনে হচ্ছে এগুলো শোকাচ্ছে। এই যে দেখো পুরো খড় বেছানো। আমি এর আগে একটা এরকম ছিল, রাস্তার উপর খড় বিছিয়ে ছিল, আমি ভাবলাম খড়টাকে বাঁচিয়ে যাব, পাশে বাড়ি, গাড়ি ওখানে স্কিড করে গেল বাড়ির মধ্যে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখাচ্ছে বুচিত্রপুর ইকো ট্যুরিজমের 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার সোজা যেতে হবে। আর দেখো পুরো জঙ্গল, পুরো পুরো ঝাউবন কিন্তু। আর এটাই দূর থেকে দেখাচ্ছিলাম যে কি বড় বড় গাছ। আর দেখো পুরো পুরো জঙ্গল। আর এই পাশটা একটা ছোট্ট গ্রাম, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাড়ি। পুরো জঙ্গল দেখো, আর কি লম্বা লম্বা না রে বাপ। বালির ওপরে, কিন্তু এটা পুরো বালির একটা পাহাড়, বালির পাহাড় বলতে গেলে কাকে বলে। বিচিত্রপুর ন্যাচারাল ক্যাম্প, মানে এখানে ট্রেকিং ফেকিং করার জন্য। এই যে বিচিত্রপুর নেচার ক্যাম্প, হ্যাঁ, ট্রেকিং ফেকিং করার জন্য। ভেতরে বিভিন্ন রকমের ইয়ে রয়েছে আর কি, কচ্ছপ, কাঁকড়া। চলো সামনে গিয়ে দেখি একটু। পুরো জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, পুরোনো একটা কি মন্দির, এই যে বহু পুরোনো, গম্বুজের মতো মন্দির না এটা মসজিদ, কিছু বুঝতে পারছি না, বহু পুরোনো জায়গা থেকে। পুরো হনুমান ভর্তি ওখানে। ওই তো আমি ভয় পাচ্ছিলাম, হেলমেট থেকে ক্যামেরা ফ্যামেরা যদি খুলে নিয়ে নেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, খুলে টান দেবে তো, তখন তুমি কি করবে? ভর্তি হনুমান। ব্যাস চলে এসেছি, এটাই হচ্ছে বিচিত্রপুর বোটিং ক্লাব, বা বোটিং এখান থেকে করা যায়। যাই হোক, যা বলবে বলবে। আর চলো বাইকটা মনে হয় সামনে পার্ক করতে হবে। হ্যাঁ নামো, বাইকটা মনে হয় পার্ক করতে হবে, আর দূরে মনে হয় হেঁটে হেঁটেই যেতে হবে, দেখি। চলো, ও আচ্ছা, ওখান থেকে করতে হয়। দৌড়াচ্ছি পুরো এইখান থেকে ওইখানে, কি করে ঘরের মধ্যে লাফ দিয়ে আমি তুলে নিয়ে চলে যায়, আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। বলনি ও নৌকাগুলো দাঁড়িয়ে আছে এখানে। সমুদ্রটা কোথায়? সমুদ্র কি দূরে নাকি? প্রথমেই চোখে পড়লো এরকম একটা ভেটকি মাছ, দেখো, বলছে দাদা নাকি এটা আজকে ধরেছে। এখান থেকেই ধরা হয়েছে নাকি গো? এই সামনে থেকে না? জ্যান্ত একেবারে। তাহলে সামুদ্রিক না, পিওর সামুদ্রিক। আর নিচে এগুলো মনে হচ্ছে পার্সে মাছ, পার্সে মাছ রয়েছে। ইনি খাচ্ছে ডিম টোস্ট, আর মনিও মনে, মনি ডিম টোস্ট অর্ডার দিয়েছে তো।
আর এখানে আমার জন্য ঘুগনি, এই যে মনে ডিম টোস্ট চলে এসছে, সফট সফট, খেয়ে দেখো তো। আরে হাত দিয়ে খাও না। গরম তো। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভালো। এ আমার পাউরুটি চলে এসছে, আর ঘুগনিটা রয়েছে ঠিক এই টাইপের, ঘুগনিটা। ঠিক আছে চলো খেয়ে নিই, খেয়ে তারপর কথা হচ্ছে, ঠিক আছে? চলো ভেতর। এই জায়গাটার নাম কি জানো? বিচিত্রপুর। বিচিত্রপুর থেকে বোটিং করা হলো, বোটিংয়ের টিকিট কাটা হলো, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, পার হেড 200 টাকা করে, গ্রুপ থাকতে হবে। একটা বোট 1200 টাকা, একটা আমরা মুনি বলে দেবে। এই যে বোট দাঁড়িয়ে আছে, স্লিপারই নাকি? এই যে বোট, ঠিক এটা দিয়ে বোট করা হবে। এই টাইপের বোট, ঠিক আছে? এই টাইপের বোট, এটা দিয়ে যাবে। মনে দাঁড়িয়ে আছে, ওটা দিদি। মনি বোটিং এর কেসটা কি একটু বলে দাও তো। বোটিং এর ব্যাপারটা হচ্ছে একটা 6 সিটার, একটা 9 সিটার, 4 সিটার। 4 সিটারটা যতদূর সম্ভব এই মুহূর্তে মনে হয় অ্যাভেলেবেল নেই। এই জন্য যেই দাদার সাথে আমরা শেয়ারে যাচ্ছি, ওনারা হচ্ছেন 4 জন, টোটাল 4 জন। ওনার ইনক্লুডিং একজন 5 জন মেম্বার আছে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, ওনাকে বললাম যে আমরা যেহেতু 2 জন আছি, উনি 6 সিটারে উনি বোটটা হায়ার করেছে। আর না হলে ওনাকে পুরো 6 সিটারটাই ওনাকে নিতে হতো। আর পুরো মানে টোটাল 6 সিটার 1200 টাকা, মানে পারে 200 টাকা করে। 8 সিটারের হলে 1600, আর 9 সিটারের হলে 1800। 1800 টাকা, মানে পার হেড 200 টাকা। পারে 200 টাকা, মানে পুরো বোটটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমরা দুজনে গেলে 1800 টাকার বোটে যেতে পারি, 1200 টাকার বোটে যেতে পারি, 1600 টাকার বোটে যেতে পারি। মানে ওটা শেয়ার হলে মানে ইয়ে হয়ে যায়, টাকাটাও শেয়ার হয়ে যাচ্ছে। ওকে ওকে। এই দাদাটা প্রচুর হেল্প করেছে আমাদের, তো ঠিক আছে। অনেকবার মানে অনলাইন করার চেষ্টা করেছি, ফেলই হয়েছে। অবশেষে ক্যাশ কালেকশন করে দিয়েছি, ঠিক আছে। দাদা থাকে মানে শেওড়াফুলি থাকে, শেওড়াফুলি হুগলি থেকে এসছে। এখানে অনেকদিন ছিল, মানে এখানে আর কি বিচিত্রপুরে যে ক্যাম্প আছে, ওই ক্যাম্পে উড়িষ্যা গভর্নমেন্টের আছে নেচার ক্যাম্প। হ্যাঁ, নেচার ক্যাম্পে ছিল। ওই দাদাই আর কি হেল্প করলো আর কি। চলো যাই, গিয়ে কথা হচ্ছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আপনাকে। এগুলো মনে হচ্ছে না জানো তো, সমুদ্র থেকেই কেটেই, নদী না মানে কেটে জলটা ঢুকিয়েছে মনে হয়। হ্যাঁ, মানে ওটা আগের নদীটা এসে মিশেছে, সুবর্ণরেখা নদীটা। সুবর্ণরেখা না? এটা গিয়ে ওই সাগরে মিশেছে, সেই পয়েন্টটাতে আমাদের নিয়ে যাবে। আচ্ছা, মানে ওটা সুবর্ণরেখা পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। নদী আর সমুদ্রের মিলনস্থল, হ্যাঁ 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 হ্যাঁ, পয়েন্টটাই নিয়ে যাবে। চলো লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ঠিক আছে। এরাও পরে নিয়েছে, সবাই পরে নিয়েছে। এখানটা এরকম তো জেটি, ওখানে জেটি নেই, ওখানটা মাটি মতো, কাদা মতো। তো আমরা আছি তো দাদা, আমরা নামিয়ে দেবো। বোট আবার চলে আসবে আমাদেরকে নামিয়ে দিয়ে, আবার একজনকে নিয়ে যাবে, আমাদের এরকম ভাবে সিস্টেম। ও আচ্ছা আচ্ছা। ওখানে একা কি করে বসে থাকবে 1 ঘন্টা? মনে একটু তাকাও। 8 ঘন্টা টোটাল টাইম লেগে যাবে। 8 ঘন্টা 40 মিনিট বসতে পারবে। ধরে নামানো যাবে, আস্তে আস্তে করে কাউকে নামিয়ে দেবো। কাকুর যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য বলছি। তাহলে নামিয়ে দেবো, চলো। সবাই ধরে নামিয়ে দেবো। নামিয়ে দেবো, চলো। না 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 না, একা। না না, বসবেন কেন একা একা? কি মুশকিল? হ্যাঁ, উনি ভয় পাচ্ছেন, হাওয়া লাগবে লাগবে। আর এতক্ষণ মনে হবে যে মানুষটা বসে আছে একা। না না, সেটাই তো। হ্যাঁ, কিচ্ছু হবে না, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। কাবুল কাবুল, কিচ্ছু হবে না। এটাতে আসুন, এখানে এটা বসুন, এই সামনে একটা বসুন। বলতে পারি সিনিক ভিউটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, আমার তো পুরো সুন্দরবন সুন্দরবন মনে লাইফ হচ্ছে। সেভিং জ্যাকেট। এমনই পুরো সুন্দরবন সুন্দরবন মনে হচ্ছে। মনে কুলপি খেতে এখনো ব্যস্ত। দারুণ করেছে কুলপিটা। ক্যামেরা আছে, জ্যাকেট লাগাও। ওয়াও। চলো, বোট ছেড়ে দিয়েছে। নিনিকে দেখো, নিনিকে, ছোট্ট নিনি। টাটা করো, টাটা করো। করে নেবো, হ্যাঁ?
পেছনে এরকমভাবে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আর এই মুখটা উপরের দিকে পুরোটাই মানে সুন্দরবনের মতো, পুরোটাই সুন্দরবনের মতো। আর এটা আমি শুনলাম সুবর্ণরেখা নদী থেকে এসছে আর কি। এটা কি উপনদী নাকি এটা অ্যাকচুয়ালি? এই যে সত্যি কথা বলতে দীঘাতেও যে এত ভালো একটা রয়েছে, ওয়াও ফাটাফাটি ভাই। আর এই যে নৌকাগুলো যাচ্ছে না, সবই মাছ ধরার নৌকা, সবটাই মাছ ধরার নৌকা এগুলো। অ্যাকচুয়ালি কোনো সময় কিন্তু এগুলো গাছ ছিল, আর এগুলো জল উঠে উঠে গাছগুলো মরে গেছে, আর এই মানে গাছের এইগুলো আর কি কাণ্ডগুলো এখানে পড়ে রয়েছে এই যে টোটাল। খুব দূরে নয়, দীঘা থেকে কিন্তু মাত্র 14 কিলোমিটার। তারপরেই ওখান থেকে বোট করতে হবে, বোটিংয়ে লাগে পার হেড 200 টাকা করে। সেটা মনি তো বলেই দিয়েছে কিভাবে কি করতে হয়। শেয়ারিংয়েও আসতে পারো, পার্সোনাল এলে একটু বেশি পড়বে। সবসময় আসার চেষ্টা করবে শেয়ারিংয়ে। তো আর এই জায়গাটায় নিয়ে চলে আসবে, ওই 15-20 মিনিট লাগে আর কি জায়গা থেকে। দূরে দেখা যাচ্ছে দেখো সমুদ্র। এটা কি কুকুরটা পোজ দিয়ে রয়েছে। কুকুর? মূর্তি মুরলি দ্য ফিশিং ক্যাট। ও আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে মুরলি, এটা হচ্ছে ফিশিং ক্যাট। কুকুরটাকে দেখো তুমি, কি হয়েছে? জলেশ্বর রেঞ্জ, বালাসোর ওয়াইল্ড লাইফ ডিভিশন, ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, মানে এখানে রয়েছে আর কি ম্যানগ্রোভ ফরেস্টে। এটা কিন্তু পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে, একদম সুন্দরবনের মতোই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, ভীষণ ভালো জায়গা। মলগুলো দেখেছো? পুরো ম্যানগ্রোভ, দেখো কোচা 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 হয়ে গেছে, শক্ত আছে, শক্ত আছে। এগুলোই হচ্ছে মেনলি ম্যানগ্রোভ গাছ, এই হচ্ছে ম্যানগ্রোভ গাছ, ঠিক আছে। দেখো এখানে কিছু ফটো তোলাতুলি চলছে, ঠিক আছে। আর জায়গাটা এত ভালো মানে ফটো না তুলে আর কি থাকা যায় না। দেখো এই যে আমার গায়ে মাটি দিচ্ছিস কেন? আমার ছোড়াছুড়ি করবে, এগুলো ধুলো না। যাও না, দোলনা চলো গে, যাও, ছুটো না। চলো, সময় হয়ে গেছে। দারুণ জায়গা, এই জায়গাটা আসার মানে ঘোরার জন্য আর কি এখানে আসা হয়। কিন্তু এখানে সামনাসামনি কোনো গ্রাম আমি দেখতে পাচ্ছি না, কিন্তু দিগন্ত বিস্তৃত এরকম, যতদূর তাকাচ্ছি সবই এরকম হয়ে আছে পুরো।
বিচিত্রপুরে নানা রকমের বৈচিত্র্য। এগুলো সব ম্যানগ্রোভ। এই গাছগুলো দেখছো, এই গাছগুলো সবই ম্যানগ্রোভ। দেখো এই ম্যানগ্রোভ গাছ। সত্যি কথা, যা দেখার এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি দেখে ফেলেছি। ব্যাস চলে এসছে, এবার নামবো, এখান থেকে বেরোবো। চলো তোমাদের সঙ্গে মোটো ব্লগিংয়েই আবার কথা হচ্ছে, রাস্তায় ঘুরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? বলো কতটা ভালো দেখলে বলো। ভালো লাগলো ঘুরে, বোটিংটা করে আরো বেশি মজা লাগলো। ভালো সুন্দর ওয়েদার, ফানি ওয়েদার, স্পটটাও খুব ভালো ছিল, মানে ফটোশ্যুট আর রিল বানানোর জন্য একদম স্পট হয়ে যাচ্ছিল। তোমরাও যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই আসবে এখানে। তোমাদেরকে খুব আশা করি তোমাদের খুব ভালো লাগবে। 14 কিলোমিটার আর বোটিংটা শেয়ার করে নিলেই হয়ে যাবে। অবশ্যই এখানে এলে ওরা জানতে পারবে। জায়গাটা কিন্তু সত্যি অফবিট হলেও খুব দারুণ জায়গা। লোকেরই সব মানে উদয়পুর তালসারি সবারই ম্যাক্সিমাম ঘোরায়, দেখতে যাই না, সেইভাবে আসা হয় না, লোকজন কম, কিন্তু দারুণ জায়গা। চলো বল জঙ্গলটা দেখো খালি। রাত্রেবেলা কিন্তু সত্যি কথা এখানে কেউ বোটিং করতে গেলে প্রচণ্ড পরিমাণে ভয় পাবে। পুরো মনে হচ্ছে বাঘের জঙ্গল। দেখো হ্যাঁ, করে নিয়ে লাগছে। এরা যাচ্ছে মাছ ধরতে। কত দূর গো? কোথায় যাবে? সমুদ্রের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের জীবিকাটাই মাছ। তো নামটা একটু বলে দাও। চন্দন মঙ্গল। চন্দন মঙ্গল। চলো, খুব ভালো লেগেছে। এই দুইজন টাটা টাটা, ভালো থাকবেন, ভালো থাকবেন। বাবুকেও ভালো লাগবে। এই দিদি টাটা এনারা টোটো করে চলে যাবেন, কাকু মনে হয় টোটো করে যাবে, আমরা হেঁটে যাবো। হেঁটেই এসছি। চলো বিচিত্রপুরকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব এখান থেকে উদয়পুর। তো দেখাচ্ছে 26 মিনিট, মানে 13 কিলোমিটার। বিচিত্রপুর থেকে, বিচিত্রপুর বোটিংয়ের অফিস থেকে উদয়পুর হচ্ছে 13 কিলোমিটার। সব এসছে এখানে, প্রচুর গাড়ি। সোজা গিয়ে রাইট টার্ন নিতে হবে। চলো, সুন্দর মাটির বাড়ি। আর এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু মানে এদের বাড়ি, মানে এরা মাছ ধরে আর কি। ম্যাক্সিমাম লোকেরই কিন্তু জীবিকা, প্রধান জীবিকা এখানকার মাছ ধরা। দেখো বাড়িগুলো। চলো রাইট টার্ন নিতে হবে।